আচ্ছা দর্শক বন্ধুরা, আপনারা যদি অল্প সময়ের মধ্যে প্রচুর ধনী হতে চান তবে টাকা পয়সা রোজগারের পাশাপাশি টাকা সঞ্চয়ের পরিমাণও কিন্তু বাড়াতে হবে। কিন্তু সমস্যা হলো বেশিরভাগ গরিব মেন্টালিটির লোকেরা আয় বৃদ্ধির সাথে সাথে খরচাপাতিও বাড়িয়ে ফেলে, এবং এটা বলাই বাহুল্য এই বাড়তি খরচার বেশিরভাগটাই কিন্তু অপ্রয়োজনীয় হয়। তাই পকেটে যে হারে টাকা ঢোকে সেই হারে টাকা বেরিয়েও যায়, আর আপনি ভাবতে থাকেন যে মাসের শেষে কেন টাকা পয়সার এতটা শর্টেজ পড়ছে, এত টাকা কোথায় কোথায় খরচ হয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তো এই ভিডিওতে আমরা শিখব কিভাবে নিজের জীবনযাত্রা এবং প্রয়োজনীয় শখের সাথে আপোষ না করে পর্যাপ্ত টাকা পয়সা আমরা বাঁচাতে পারি। আসলে টাকা পয়সার বাড়তি খরচ আটকানোর জন্য কয়েকটা প্র্যাকটিক্যাল মাইন্ডসেট শিখে গেলেই আপনি পর্যাপ্ত টাকা জমিয়ে ধনী হতে পারবেন। আর এই ভিডিওতে এক এক করে আমরা সেটাই শিখব। আর আপনারা তো জানেনই অল্প বিদ্যা ভয়ঙ্করী, তাই ভিডিওতে বলা কোনো পয়েন্ট আপনার আগে থেকেই জানা থাকলে হতাশ হয়ে স্কিপ করে দেওয়ার কিছু নেই। পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে থাকুন, অনেক কিছু নতুন আইডিয়া আপনারা শিখতে পারবেন। প্রথম মেন্টালিটি শিফট হলো কোনো কিছু কেনার সময় সেই জিনিসটা কিনতে আপনাকে কতটা সময় এবং পরিশ্রম খরচ করতে হয়েছে সেটাও ক্যালকুলেট করুন। একটি উদাহরণ দিয়ে বিষয়টা ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। ধরুন আপনার মাসিক আয় মাসে 20,000 টাকা এবং আপনি 1 লক্ষ টাকা খরচ করে একটি আইফোন কিনতে চাইছেন, কিন্তু কেনার সিদ্ধান্ত নেওয়ার আগে এটাও ক্যালকুলেট করুন যে ওই আইফোনটা আপনার 5 মাসের বেতনের সমান, অর্থাৎ আপনার 5 মাসের হাড় ভাঙা পরিশ্রম শুধু ওই একটা ফোন কেনার জন্যই খরচ হয়ে গেল। এটা বুঝে গেলে এবার ভেবে দেখুন 5 মাসের পরিশ্রম ইজ ইকুয়াল টু একটা ফোন। ইজ ইট ওয়ার্থ ইট টু বাই অর নট? যদি এরপরও আপনার কাছে এই পারচেসটা ওয়ার্থ ইট হয়ে থাকে তবে নিশ্চয়ই কিনুন, আর না হলে একটু ঠান্ডা মাথায় ভেবে চিন্তা করুন। এইভাবে চিন্তা করার ফলে আপনি আপনার পরিশ্রমেরও মূল্য দিতে শিখবেন এবং ধীরে ধীরে অপ্রয়োজনীয় জিনিসে টাকা খরচ করার বদ অভ্যাসও দূর হবে। কিন্তু এরপরও যদি আপনার টাকা সঞ্চয় করতে সমস্যা হয় তবে নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড বা ইউপিআই ব্যবহারের বদলে সত্যিকারের ক্যাশ টাকা দিয়ে জিনিসপত্র কেনার অভ্যাস তৈরি করুন। এইভাবে টাকা গুনে গুনে খরচ করলে বাড়তি অপ্রয়োজনীয় খরচা করতে আপনার আর ইচ্ছাই করবে না। এরপর বাড়তি খরচ করার অভ্যাস দূর হলে ধীরে ধীরে আপনি ক্রেডিট কার্ড বা ইউপিআই এর ব্যবহার শুরু করতে পারেন, কারণ এই সমস্ত পদ্ধতিতেও লেনদেন করলে বাড়তি অনেক ক্যাশব্যাক এবং ফ্রি ভাউচার পাওয়া যায়, যা আপনার বাড়তি টাকা রোজগারের উপায় হতে পারে। এছাড়াও টাকা সঞ্চয়ের খুব ভালো এবং কার্যকরী উপায় হলো একসাথে অনেকটা পরিমাণে প্রয়োজনীয় জিনিস কিনে ফেলা, কারণ সেক্ষেত্রে পার ইউনিটে আপনাকে অনেক কম দাম দিতে হবে। যেমন আপনার মাসিক ইন্টারনেটের রিচার্জ প্ল্যান যদি 200 টাকার হয় তবে সেই হিসাবে আপনার সারা বছরে 2400 টাকার ইন্টারনেট বিল দিতে হবে। কিন্তু যদি আপনি মাসের সাবস্ক্রিপশন না নিয়ে 1 বছরের সাবস্ক্রিপশন একবারে নিয়ে নেন তবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক কম খরচ করতে হবে। এইভাবে যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস অনেকটা মাত্রায় কেনা সম্ভব সেগুলো কিনে ফেলা উচিত। হতে পারে এইভাবে অনেকটা টাকা খরচ করতে আপনার শুরুর দিকে গায়ে লাগতে পারে, কিন্তু বিশ্বাস করুন লং টার্মে এই অভ্যাসই আপনার অনেকটা টাকা বাঁচিয়ে দেবে। এক্ষেত্রে একটি সতর্কবার্তা দিয়ে দিই, যদিও এটা খুবই একটা কমন সেন্স, এমন কোনো জিনিস যা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, যেমন মাছ, মাংস, শাকসবজি, কসমেটিক প্রোডাক্ট, ওষুধপত্র, সেগুলো অনেকটা কেনার সময় সে সমস্ত প্রোডাক্টের এক্সপায়ারি ডেটের কথাটাও মাথায় রাখুন, না হলে ফালতু প্রচুর টাকার লোকসানও হয়ে যেতে পারে। তো এছাড়া যে সমস্ত সোর্স থেকে আপনার অপ্রয়োজনীয় টাকা খরচ হয় সেগুলোকে শনাক্ত করুন। কোনো সাবস্ক্রিপশন যা একসময় আপনি ব্যবহার করতেন কিন্তু বর্তমানে আপনার তেমন কাজে লাগে না সেগুলো ডিঅ্যাক্টিভেট করে দিন। এছাড়াও নিজের ইলেকট্রিসিটি বিল বাঁচানোর জন্য কয়েকটা টিপস জেনে নিন। যদিও প্রাথমিকভাবে একটু বেশি টাকা খরচ করতে হবে, তবুও নিজের ঘরের ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সগুলো এমন কিনুন যেগুলো অনেকটা এনার্জি এফিশিয়েন্ট হবে। যেমন আপনি নর্মাল টিউবলাইটের বদলে এলইডি বাল্ব ইউজ করতে পারেন। এর লাইফ স্প্যানও অনেক বেশি হয়, তাই বারবার চেঞ্জ করার খরচও কমে, আবার ইলেকট্রিসিটি বিলও বাঁচে। আপনি যদি নিজের বাড়ির ইলেকট্রিসিটি বিল কিভাবে সাশ্রয় করা যায় সে সম্পর্কে জানতে আগ্রহী হন তবে কমেন্ট সেকশনে একবার ইয়েস টাইপ করে দিন। পর্যাপ্ত রেসপন্স পেলে নেক্সট ভিডিওটা সেই টপিকের উপরই বানিয়ে দেওয়া হবে। এবার নেক্সট যে পয়েন্টটা আলোচনা করব সেটা সব থেকে জরুরি। ধরুন আপনি আমার বলা অ্যাডভাইস শুনে ভালো মতো টাকা জমিয়ে নিয়েছেন, কিন্তু যদি সেই টাকাটা চুরি হয়ে যায় তো আপনার কেমন লাগবে? সেটা নিশ্চয়ই আপনি চাইবেন না। কিন্তু দুর্ভাগ্যবশত আজকের ইন্টারনেটের যুগে বহু মানুষের টাকা সাইবার স্ক্যামের কারণে হারিয়ে যাচ্ছে। তাই আপনার নিজের সাথে যেন এমনটা না হয় তার জন্য কিছু কথা মাথায় রেখে দিন। প্রথমত, নিজের ব্যাংক অ্যাকাউন্ট এবং রিলেটেড অ্যাপ্লিকেশনের জন্য স্ট্রং পাসওয়ার্ড ইউজ করুন। নিজের নাম, বার্থ ডেট ইত্যাদি যা যে কেউ গেস করতে পারে এমন পাসওয়ার্ড দেওয়া থেকে বিরত থাকুন। সবসময় সিকিউর ইন্টারনেট কানেকশন ব্যবহার করুন।
পাবলিক ওয়াইফাই থেকে দূরে থাকুন, বিশেষত নেট ব্যাংকিং করার সময়। কোনো থার্ড পার্টি অ্যাপে নিজের ব্যাংকের ডিটেল না দেওয়াই ভালো। নিজের ব্যাংকের অফিসিয়াল অ্যাপ থেকেই নিজের আদান প্রদান করুন। এছাড়াও প্রতিদিন নিজের অ্যাকাউন্টটিকে মনিটর করুন। কিন্তু তারপরেও বলবো, সাইবার সিকিউরিটির দুনিয়া সবসময় কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রতিদিন ক্রিমিনালরা অভিনব উপায় বার করছে কিভাবে লোকেদের কাছ থেকে আরও টাকা চুরি করা যায়। তাই এই বিষয়ে সবথেকে জরুরি হলো সাইবার সিকিউরিটি এবং ফিশিং অ্যাটেম্প্ট সম্পর্কে নিজেকে এডুকেটেড রাখা, যাতে আপনি যে টাকা কষ্ট করে জমাচ্ছেন তা হাতছাড়া না হয়ে যায়। আপনি নিজের ব্যাংক অ্যাকাউন্টকে কিভাবে সাইবার থ্রেটের হাত থেকে বাঁচাতে পারেন তা জানতে আগ্রহী হলে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানান। এছাড়া এই ভিডিও থেকে আপনি একটুও উপকার পেয়ে থাকলে, একটুও নতুন কিছু জিনিস শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন। এতক্ষণ পর্যন্ত আপনার মনে হতে পারে আমি হয়তো সমস্ত শখ আহ্লাদ মুছে ফেলে শুধু টাকা জমানোর কথাই বলছি, আপনাকে কিপটামো করতে বলছি। কিন্তু না, অল্প টাকাতেও নিজের শখ আহ্লাদ বজায় রেখেও টাকা ইনভেস্ট করে ধনী হওয়া যায়। যেমন 50-30-20 রুল বলছে, নিজের ইনকামের 50% দৈনন্দিন খরচা, যেমন রেশন, গাড়ি ভাড়া, ওষুধের খরচা, ইন্স্যুরেন্সের বিল, ইলেকট্রিসিটি বিল, ট্যাক্সের বিল, যা একান্ত প্রয়োজনীয় এবং না করলে আপনার সংসারই চলবে না, সেক্ষেত্রে খরচ করুন। অবশিষ্ট 50%-এর মধ্যে 30% দিয়ে আপনি নিজের শখ আহ্লাদ এবং লাক্সারি ইচ্ছাগুলোকে পূরণ করুন এবং বাকি 20%ই ইনভেস্ট করুন। এভাবে টাকা পয়সা ম্যানেজ করলে আপনি নিজের শখ আহ্লাদকে বজায় রেখেও টাকা ইনভেস্ট করে ধনী হয়ে যাবেন। এই বিষয়ে বিস্তারিত জানতে রাইট সাইডে এন্ড স্ক্রিনে আসা ভিডিওটিতে একবার ক্লিক করে দেখে নিন। আজকের জন্য এইটুকুই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।